মানসিকভাবে অনেকটা অসুস্থ আমি স্বীকারোক্তি দিইনি। আপনাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমার এখন চাওয়া। বিষয়টা নিয়ে আমি অনেক মর্মাহত যে আমার উপরে একটা ছিল। যাই হোক, অন্য কারোর উপর কিছু নেই। আমি আদালতকে ধন্যবাদ জানাবো এবং পুলিশদেরকে ধন্যবাদ জানাবো যে তারা আমাদেরকে নির্দোষ প্রমাণ করেছেন এবং যথাযথ শাস্তি তাদেরকে অপরাধীদের তারা দিবেন। এছাড়া অন্য কিছু আমি বলতে চাচ্ছি না। মানসিকভাবে অনেকটা অসুস্থ আমার অভিভাবকেরা আছে, আপনারা তার সাথে কথা বলতে পারেন। আমি এখন আপাতত কিছু বলতে চাচ্ছি না। আমি ছোট মানুষ, ওই সময় কি হয়েছে না হয়েছে ওইগুলো আর ওইভাবে করতে চাচ্ছি না। আমাদের কথা আমার কোনো ওইরকম অভিযোগও নাই। এবং এর 2-3 দিন পরে কিন্তু পুলিশ নতুন করে এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। তাদের সঠিক বিচার আমি চাই। এছাড়া অন্য কথা আমার অভিভাবকেরা আছে, ওনাদের সাথে আপনারা বলবেন। তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাচ্ছে। আপনাকে শুক্রিয়া যে আমাকে নির্দোষভাবে প্রমাণ করা হয়েছে এবং আমি যে নির্দোষ এটা সবার কাছে উন্মোচিত হয়েছে। আর যারা প্রকৃত হত্যাকারী ছিল এনাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমার এখন চাওয়া। এছাড়া অন্য ওইরকম বিষয়ে আমার কোনো আর চাওয়া নেই। এরপরে যে জুলুমটা হয়েছে এখন হয়েছে ওই রকমভাবে আমি কিছু বলতে পারতেছি না। ওই বিষয়ে আমার অভিভাবকদের কাছে আপনারা নেবেন। আমি ওই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। সেটা থেকে অবশ্যই আমি মুক্তি চাই। তারপরে কি ঘটেছে এই বিষয়ে ওই রকমভাবে আমার কিছু মনে নেই এবং ওই বিষয়ে তেমন আমি কিছু মনেও করতে চাই না। যা হয়ে গেছে হয়ে গেছে। আমি কোনো স্বীকারোক্তি দিইনি। এখন পরে তারা কেন দিয়েছে বা কি জন্য দিয়েছে এটা কারাগারে বন্দী করা সালমার বাড়ির ভাড়াটিয়া এবং তার দুজন সহযোগীকে আটক কিন্তু সবার দেখতে পাচ্ছেন প্রায় 15 দিন কারাগারে থাকার পরের দিন জিজ্ঞাসাবাদে